আজও প্রায় সবগুলো পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। দৈনিক প্রথম আলো, দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য সংকট। যুদ্ধের ষষ্ঠ দিনে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা। ইরাক ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত ইরানের। যুদ্ধের 6 দিনের চিত্র তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের 6 দিনের চিত্র, দীর্ঘ হওয়ার পথে যুদ্ধ, আজারবাইজানের ড্রোন হামলা। এ নিয়ে যুদ্ধের প্রভাব পড়েছে 13টি দেশে। সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইতালি ও অস্ট্রেলিয়া। ইরানের স্থল অভিযানের জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। এই 6 দিনের নিহতের তথ্য নিয়ে বলা হয়েছে, ইরানে নিহত 1230, লেবাননে নিহত 102, ইসরায়েলে 11, মার্কিন সেনার নিহত 6, অন্যান্য দেশে নিহত 11। ইরানে ক্ষয়ক্ষতি, 174 শহরের বিভিন্ন স্থাপনায় হামলা, 13টি চিকিৎসা কেন্দ্র সহ 3643টি বেসরকারি স্থাপনায় হামলা। নিহতদের মধ্যে প্রায় 180 শিশু। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সংকট এড়াতে বেশি দামে আমদানি করা হচ্ছে জ্বালানি পরিস্থিতি। নতুন 2 কার্গো এলএনজি কেনা হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা। তেল ও গ্যাসের মজুত নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এলপিজি আমদানিকারকদের সঙ্গে জ্বালানি মন্ত্রীর বৈঠক। বেসরকারি খাতে এলপিজি আমদানিতে সরকারের নীতি সহায়তার আশ্বাস। এপ্রিলে সম্ভাব্য সংকট মোকাবেলায় বিকল্প উৎসের সন্ধান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নতুন সরকারের অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে বহুমুখী চ্যালেঞ্জ নতুন সরকার। অবৈধ অস্ত্র জামিনে মুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও উগ্রবাদী তৎপরতার নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় পরীক্ষা। পুলিশের ভেতরে অবস্থার সংকট রয়ে গেছে। সেনাবাহিনী প্রত্যাহারের পর পুলিশের উপর বাড়তে পারে চাপ। উদ্ধার হয়নি লুট হওয়া 13 শতাধিক অস্ত্র। কারাগার থেকে পালানো অনেকেই ধরাছোঁয়ার বাইরে। দৈনিক সমকাল, কোলাহল থেকে মৃত শহরে পরিণত হচ্ছে তেহরান। ইরানে হামলা। মন্ত্রিপরিষদের বৈঠকে শুধু পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, ঈদের ছুটি 7 দিন, জ্বালানি সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর, 11 দফা নির্দেশনা। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার। মধ্যপ্রাচ্য সংকট, স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1200 কোটি টাকা বাড়তি খরচ। এলএনজি কার্গো 15-16 মার্চ বাংলাদেশে পৌঁছতে পারে। এলএনজির দাম বাড়াতে ব্যবসায়ীদের চাপ, সরকারের না। রাজধানীর বায়ু দূষণ অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রাজধানীতে দুর্যোগপূর্ণ বায়ু, সতর্ক পদক্ষেপ নেই। দৈনিক যুগান্তর, দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদ ইরানে, ড্রোনে দিশেহারা যুক্তরাষ্ট্র। 6 দিনে 2000-এর বেশি ড্রোন হামলা, প্রতি 4 মিনিটের একটি। সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, আটক 20, আটকা 20,000 নাবিক ও 15,000 যাত্রী। ইরানের নিহত 1230। মধ্যপ্রাচ্যে বাস্তুচ্যুত 3 লাখ। অর্থপাচারের সুদে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রপ্তানির আড়ালে অর্থ পাচার। বিএফআইইউর প্রতিবেদন, 876 কোটি টাকা পাচারের আলামত মিলেছে। স্বাধীনতা পুরস্কার ঘোষণা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, খালেদা জিয়া সহ 15 ব্যক্তি, 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ডিজেলের মজুদ আরও কমছে, সার বিদ্যুতে কমল গ্যাসের বরাদ্দ। বেশি দামে স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে এলএনজি। সরকারকে জিম্মি করছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, তীব্র হচ্ছে জ্বালানি সংকট, মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ, মজুদ কমছে তেল ও এলএনজির। এলএনজি সংকটে বিদ্যুৎ খাতে বাড়ছে চাপ, তীব্র লোডশেডিং এর শঙ্কা। গ্যাস সংকটে দেশের 6 সার কারখানার 5টি বন্ধ, শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি। পাম্পে গাড়ির লাইন, বেশিরভাগই নিচ্ছে ফুল ট্যাঙ্ক। ইরান যুদ্ধ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, হামলা পাল্টা হামলা চলছেই, যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাইরে। মার্কিন যুদ্ধবিমান ট্যাঙ্কারে ইরানের হামলা, তেহরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ। দৈনিক আমার দেশ, ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান। ইরানের কাছে এই মুহূর্তে মজুদ রয়েছে 80,000 ড্রোন। $35,000 ড্রোন ভূপাতিত করতে লাগছে $30,000 ইনসেপ্টর। দেশটি প্রতিদিন 400 থেকে 500টি ড্রোন ব্যবহার করে। আকাশে ঠেকাতে না পেরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে ধ্বংসের মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঈদযাত্রা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ঈদে ঢাকা ছাড়বে 1.5 কোটি মানুষ। অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল করা হবে। তদারকির জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফর নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ঢাকা ওয়াশিংটন ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা। পল কাপুরের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক। বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের প্রভাব নিয়ে দৈনিক দেশ রূপান্তর বেশ কয়েকটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যুদ্ধের ধাক্কা বাংলাদেশে। সমুদ্র বন্দর যুদ্ধকালীন সারচার্জ কন্টেনার প্রতি $300, বিমান ভাড়া আকাশচুম্বী, রেমিটেন্স যুদ্ধসহ আটকে পড়া যাত্রীরা গভীর সংকটে, জ্বালানি খাত, এলএনজির দ্বিগুণ দাম, এলপিজিতে বৃদ্ধির চাপ, ব্যয় বাড়বে তেলেও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইরানেও গাজার ছক ইসরায়েলের, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝড়, শুরুর কৌশল বদল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল, 12 মার্চ প্রথম অধিবেশন। মূল ফোকাস থাকবে নির্বাচনে অনিয়ম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। রীতি মেনেই যুক্তি খণ্ডন করতে প্রস্তুত সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বিশ্ব অর্থনীতিতে মহা বিপর্যয়ের সংকেত, জ্বালানি তেলের দাম $150 উঠতে পারে, বলছেন বিশ্লেষকরা। বিশ্বকে গভীর অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত করতে পারে জ্বালানির উচ্চমূল্য। বিশেষজ্ঞদের মতে দ্রুত যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখাই সংকট থেকে উত্তরণের পথ। দৈনিক আজকের পত্রিকা যুদ্ধ থামানোর উদ্যোগ নেই, মধ্যপ্রাচ্যে সংঘাত, নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে বলেছে ইরান, রাশিয়া চীনের প্রতিক্রিয়া নিন্দাতেই সীমাবদ্ধ, শুরু থেকে নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘ।